ছিল একটি ছোট্ট মেয়ে, নাম তার মিনা। মিনা ছিল খুব শান্ত স্বভাবের, বই পড়তে আর ছবি আঁকতে ভালোবাসত। তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল তার ছোট্ট সাদা বিড়ালছানা মিনু। মিনুর লোমগুলো ছিল তুলোর মতো নরম আর চোখ দুটো ছিল দুটি সবুজ মার্বেলের মতো চকচকে। মিনু ছিল মিনার জীবনের হাসি, তার প্রতিটি দুঃখের সঙ্গী। মিনু সারাদিন মিনার পিছু পিছু ঘুরত। মিনা যখন পড়তে বসত, মিনু তার কোলে এসে গুটিসুটি মেরে শুয়ে পড়ত। তাদের দুজনের মধ্যে ছিল এক অদ্ভুত বোঝাপড়া, যেন মিনু মিনার মনের কথা বুঝতে পারত আর মিনা বুঝতে পারত মিনুর প্রতিটি মিউ মিউ শব্দের অর্থ। একদিন বিকেলে মিনা তার বারান্দায় বসে নতুন একটি গল্পের বই পড়ছিল। মিনু তার পাশেই রোদ পোহাচ্ছিল। হঠাৎ মিনু অস্থির হয়ে উঠল। সে বারান্দার রেলিংয়ের দিকে তাকিয়ে মিউ মিউ করতে লাগল। মিনা প্রথমে বুঝতে পারল না কি হয়েছে। সে মিনুকে আদর করে বলল, কি হয়েছে সোনা, কিছু হয়েছে? কিন্তু মিনু থামল না। সে লাফিয়ে রেলিংয়ের ওপর উঠল এবং বাইরে একটি গাছের দিকে ইশারা করতে লাগল। গাছটির ডালে একটি ছোট্ট পাখির বাসা ছিল। মিনা লক্ষ্য করল বাসা থেকে একটি ছোট্ট পাখির ছানা নিচে পড়ে গেছে। ছানাটি খুব ছোট ছিল, হয়তো উঠতে শেখেনি এখনো। সে মাটিতে পড়ে কাঁপছিল। মিনা মিনুর দিকে তাকালো। মিনুর চোখে ছিল উদ্বেগ। মিনা বুঝতে পারল মিনু তাকে কি বোঝাতে চাইছে। মিনা সাবধানে পাখির ছানাটিকে হাতে তুলে নিল। ছানাটি এতটাই ছোট ছিল যে মিনার হাতের তালুতে পুরোপুরি ঢুকে গেল। মিনা ভাবল এখন কি করবে। সে চারপাশে তাকালো। তার মনে পড়ল তার দাদু প্রায়ই বলতেন, প্রকৃতিতে প্রতিটি প্রাণীর নিজস্ব স্থান আছে। মিনা দেখল পাখির মা বাবা গাছের ওপরে অস্থিরভাবে উড়ে বেড়াচ্ছে, তাদের ছানাটিকে খুঁজছে। মিনা তখন একটি বুদ্ধি বের করল। সে মিনুকে নিয়ে বাড়িতে গেল। মিনা একটি ছোট ঝুড়ি নিয়ে এলো। সে ঝুড়ির ভেতর কিছু নরম তুলা আর শুকনো ঘাস দিয়ে একটি আরামদায়ক বিছানা বানালো। তারপর সাবধানে পাখির ছানাটিকে ঝুড়ির ভেতর রাখল। মিনু তখন মিনার দিকে তাকিয়ে একটি লম্বা মিউ করল, যেন সে মিনার কাজে সম্মতি জানাচ্ছে। মিনা ঝুড়িটি নিয়ে আবার বারান্দায় এলো। সে একটি লম্বা লাঠি দিয়ে সাবধানে ঝুড়িটিকে গাছের ডালে পাখির বাসার ঠিক নিচে ঝুলিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই পাখির মা বাবা ঝুড়িটির কাছে এলো। তারা প্রথমে একটু ইতস্তত করল, কিন্তু যখন দেখল তাদের ছানাটি ঝুড়ির ভেতর নিরাপদে আছে, তখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা ছানাটিকে খাবার দিতে শুরু করল। মিনা আর মিনু বারান্দায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। মিনার মুখে ছিল এক নির্মল হাসি, আর মিনু সে মিনার পায়ের কাছে বসে ল্যাজ নাড়ছিল, যেন সেও খুব খুশি। সেই দিন থেকে মিনা আর মিনুর বন্ধুত্ব আরও গভীর হলো। তারা একসাথে অনেক ছোট ছোট অ্যাডভেঞ্চার করল, আর প্রতিটি অ্যাডভেঞ্চার তাদের বন্ধনকে আরও মজবুত করল। মিনা জানত তার জীবনে মিনুর মতো একজন বন্ধু থাকাটা তার জন্য এক অসাধারণ উপহার। লেজনেরে চলে টুমটুম রাজা, তার পায়ে সব তলে। ঘরে বাইরে দুষ্টুমি তার ধারা, হাসি ফোটা সবার মুখে, সে সবার সেরা তারা। এক ছিল বিড়াল টুমটুম নাম, নাচে গানে কেটে যায় তার সন্ধ্যা সকাল। ধাম ধাম ঘরে কোণে দৌড়ায়, খাটে তলে লুকায়, জুতো চুরি করে এনে পিলো করে সুখে ঘুমায়। লেজনেরে চলে টুমটুম রাজা, তার পায়ে সব তলে। ঘরে বাইরে দুষ্টুমি তার ধারা, হাসি ফোটা সবার মুখে, সে সবার সেরা তারা। টুনটুনি দেখে লাফ দেয় হঠাৎ, পিছন থেকে চুপি চুপি আসে নিঃশব্দ পায়ে পাঠ। কখনো আবার গম্ভীর মুখে বসে জানালায়, মনে হাসে বুঝি কোনো বিড়াল কবি গানে হারায়। মিউ মিউ বলে লেজনেরে চলে টুমটুম রাজা, তার পায়ে সব তলে। ঘরে বাইরে দুষ্টুমি তার ধারা, হাসি ফোটা সবার মুখে, সে সবার সেরা তারা। বিছানার চাদরে গড়াগড়ি খায়, কখনো বালিশে মুখ গুজে ঘুমায়। ঘুম থেকে উঠে করে ভীষণ আওয়াজ, মিউ মিউ বলে যেন সেটাই রাজ। মিউ মিউ বলে লেজনেরে চলে টুমটুম রাজা, তার পায়ে সব তলে। ঘরে বাইরে দুষ্টুমি তার ধারা, হাসি ফোটা সবার মুখে, সে সবার সেরা তারা। বারান্দার কোণে বৃষ্টি দেখে চুপ,
লেজ নেড়ে যায় ছুটে দৌড়ের রূপ পানি ছিটিয়ে দুষ্টু হাসির ছলে ভিজে গিয়ে ঘর করে রঙিন উল্লাসে ভরে মিউ মিউ বলে লেজ নেড়ে চলে টুমটুম রাজা তার পায়ে সব তলে ঘরে বাইরে দুষ্টুমি তার ধারা হাসি ফোটে সবার মুখে সে সবার সেরা তারা ঘুমের শব্দ বাজে রূপ কথার দেশে যায় সে মেঘের রাজ্যে সাজে তারার মাঝে বিড়াল নাচ চাঁদের উপর ঘুরে রঙিন আলোয় মুগ্ধ হয়ে সব বিড়াল হাসে জুড়ে দূরে মিউ মিউ বলে লেজ নেড়ে চলে টুমটুম রাজা তার পায়ে সব তলে ঘরে বাইরে দুষ্টুমি তার ধারা হাসি ফোটে সবার মুখে সে সবার সেরা তারা এক ছিল ছোট্ট রিমি, ক্লাস 2তে পড়ে। খুবই হাসি খুশি মেয়ে। সে সবসময় প্রশ্ন করে, আম্মু বৃষ্টি কেন হয়? মেঘ কাঁদে নাকি? একদিন স্কুল থেকে ফেরার পথে হঠাৎ শুরু হলো টিপটিপ বৃষ্টি। রিমি তো খুশিতে লাফিয়ে উঠল। তার নতুন রঙিন ছাতা নিয়ে সে রাস্তায় হাঁটছিল। ছাতা খুলে বৃষ্টির ফোঁটা গুনছিল, 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা। এমন সময় পাশের মাঠে সে দেখতে পেল একটা ভিজে যাওয়া চড়ুই পাখি। পাখিটা ঠান্ডায় কাঁপছিল। রিমি ছুটে গিয়ে তার ছাতাটা পাখিটার উপর ধরে রাখল। পাশ দিয়ে যাওয়া দাদু হেসে বললেন, তুই তো দেখি একেবারে বৃষ্টির বন্ধু হয়ে গেছিস। রিমি জানতে চাইল, দাদু এই বৃষ্টি কোথা থেকে আসে? দাদু বসে ব্যাগ থেকে একটা ছোট কাগজ বের করলেন। তাতে আঁকা ছিল সূর্য, নদী, জলবাষ্প, মেঘ আর বৃষ্টি। তিনি বুঝিয়ে দিলেন, সূর্য নদীর পানি গরম করে, সেই পানি ভাপ হয়ে উঠে যায় আকাশে। ভাপে মেঘ হয়, আর মেঘ যখন বেশি ভারী হয়ে যায় তখন ফুঁসে ওঠে, বৃষ্টি হয়ে নামে। রিমি চোখ বড় বড় করে বলল, ও মানে বৃষ্টি মানে মেঘের পানি ফেলা। তাই তো। আর বৃষ্টিতে গাছেরা খুশি হয়, নদী ভরে যায়, আর আমরা ঠান্ডা হই। সেদিন সন্ধ্যায় রিমি নিজের খাতায় লিখল, বৃষ্টি দুঃখের নয়, এটি প্রকৃতির হাসি। আমরা যদি বৃষ্টিতে ভালো কাজ করি তাহলে পৃথিবী হাসবে। তারপর থেকে রিমি বৃষ্টিকে আর ভয় পায় না, বরং বৃষ্টি নামলেই সে বলে, চলো ছাতা নিয়ে রঙিন পৃথিবী দেখি। গায়ে গাছেরা হাসে, চলো সবাই ছুটে যাই পাশে। বৃষ্টি নামে সুখের সুরে মন ভরে, নাচে গানে খুশি সবাই, বৃষ্টি যেন বন্ধু রে ভাই। ছোট্ট মিঠু হাতে ছাতা, পায়ে পরে লাল পাতা, টুকটাক সে চলে পথে, বৃষ্টি সুর গায় মোহে। ছেলে মেয়ে হেসে খেলে চাপতে নদীর জলে, বৃষ্টি নামে সুখের সুরে মন ভরে, নাচে গানে খুশি সবাই, বৃষ্টি যেন বন্ধু রে ভাই। বর্ষা এলো টিপটাপ করে, মেঘের বুকে সুর যেন ধরে, পাখিরা গায় গাছেরা হাসে, চলো সবাই ছুটে যাই পাশে। কষ্ট মিঠু হাতে ছাতা, পায়ে পরে লাল পাতা, টুকটাপ সে চলে পথে, বৃষ্টি সুর গায় মোহে। বৃষ্টি নামে সুখে
করো।